আলহামদু শব্দটা যেন কখনো আলাহামদু না আসে, কারণ হামজা লাম জবর আল, হামজা লাম আল জবর আল আলহামদু আলহামদু লিল্লাহি। লিল্লাহি আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে জের, এজন্য আমরা লিল্লাহ বললাম, লিল্লাহ বললাম না, লিল্লাহি। আলহামদুলিল্লাহি শব্দ একটা আলহামদু, পরের শব্দ লিল্লাহ, তাহলে দুইটা দুই শব্দ, আলহামদু লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল, রব্বিল না রাব্বিল বলবেন। রব্বিল হ্যাঁ, বা ইয়ে, র জবর র, রব্বিল আলামিন। এটা হলো, আলামিন আমরা যদি আলামিন পড়ি তাহলে এটা হামজা চলে আসবে, আর এখানে আছে আইন অক্ষর। তাহলে আইন আইন খারা যাবার গলা চাপ হবে, আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। আলামিন। এবার আলামিন আছে আলামিন। আমিন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আবার বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাহলে এই আয়াতের ভিতরে আমরা টান পাইতেছি, প্রথমে আলহামদু টান নাই, লম্বা হা শুশু করে পড়বো। লিল্লা, লা এক আলিফ খারা জবর, তারপরে জি রব্বিল হারকাত তাড়াতাড়ি, আ খারা জবর এক আলিফ, লা হারকাত, পরে আমরা মিন টান দেব, ঠিক আছে। জি জি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আচ্ছা এখানে তো আচ্ছা, আলিফের বলে দে, হ্যাঁ? আমি বলি নেই, রিয়েলি সরি। এখানে আমরা দম ছেড়ে দিলাম 1 নম্বর আয়াতে, পরে আমরা দেখতে পাচ্ছি আলিফে জবর নাই, লামেও হুম, জবর নাই, পরে দেখতে পাচ্ছি আমরা র করে তাসদিদ। জি খুব অ্যালার্ট থাকবেন, অ্যাটেন্টিভ প্লিজ। হুম, যদি দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে, দম হুম, ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ লাম যদি পাই, কি লাম যদি পাই, আলিফ লাম আবার দম ছেড়ে দেওয়ার পরে শব্দের আচ্ছা শুরুতে আলিফ এন্ড লাম যদি আমরা হরফ পাই, হুম, আলিফ অক্ষরে যদি জবর না থাকে মনে মনে জবর দেব। আচ্ছা এগেন, দম জি ছেড়ে দেওয়ার পরে দম শব্দের ছেড়ে জি শব প্রথমে যদি আলিফ লাম পাই আমরা হ্যাঁ হ্যাঁ, তাহলে আলি এটার উপরে আলিফে আলিফের জবর যদি জবর না থাকে তাহলে আলিফে জবর দিতে হবে জবর দিতে হবে। যেমন আর রহমান নির পরের শব্দতেও দেখতে পাচ্ছি আমরা আলিফ লাম ছিল কিন্তু আলিফে জবর ছিল না, ওইখানে আমরা জবর দিতে পারতেছি না। আমরা হুম, যদি এই প্রথম শব্দটা আর রহমানির না বলে সরাসরি হুম, যদি রহিম বলি তাহলে আমরা বলতে পারবো আর রহিম, তখন আলিফ আবার জবর দিতে পারবো। হুম। তাহলে এখানে আমরা বলবো আর রহমানির রহিম। আর রহমানির রহিম এখানে অনেকগুলো শব্দের শুরুতে আলিফ লাম দেখতে পাচ্ছেন, তাই না? জি 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 আর আলিফ কোন সময় তো দেখি আবার ওটা জের আলিফে জের হয়ে যায় এই জের কোন সময় হয় জের আ- শুধু অনেক কমই হয়, শুধু একটি জায়গায় আছে, ইত্তাবে আ- সূরা ইয়াসিনে আমরা পাবো। এখানে কিছু নিয়ম আছে, আমরা আস্তে আস্তে পড়বো, হ্যাঁ? তখন পাবো। প্রথম এখানে 3টা অক্ষর প্রথম দেখতে হয়, হ্যাঁ, শুরু থেকে 3টা অক্ষর দেখতে হবে। আলিফ দেখতে হবে 1 নাম্বার, পরের অক্ষরটা দেখতে হবে লাম, তারপরের অক্ষরটাতে যদি জবর আর পেশ হয় প্রথম হুম, অক্ষরটা হয়ে যায় জবর। হ্যাঁ জবর হয়ে হ্যাঁ, এরকম নিয়ম। তাহলে এখানে আর রহমানির রহিম। আর রহমানির রহিম আচ্ছা, এখানে শব্দের শুরুতে আলিফ লাম দেখতে পাচ্ছি, তাই না? জি একটা তাজবিদের গ্রামার শেখাই দেই। হুম, যে অক্ষরটা, যে শব্দটার শুরুতে দেখবেন আলিফ লাম আছে, কি আছে? জি আলিফ লাম এখানে শব্দটা শুরুতে আলিফ লাম দিছে, পরের শব্দটাও দেখেন, শব্দের শুরুতে কি দিছে? আলিফ লাম দিছে। আলিফ লাম এবং আলহামদু দিয়ে আমরা শুরু করছিলাম, এখানেও দেখেন আলিফ লাম আছে আছে।
জি আছে। আলামিন যে পড়ছিলাম ওখানেও আলিফ লাম আছে, আছে না? জি। আলিফ লাম যে শব্দতে থাকে ওই শব্দটা হতো অর্থ হলো নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়, তখন আলিফ লাম হয়। শব্দের শুরুতে তখন আচ্ছা। আলিফ লাম হয়। যে কোনো শব্দ যদি কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেই শব্দের শুরুতে আরবির ভাষায় আলিফ লাম যুক্ত হয়। যুক্ত হবে। তাহলে আমরা যদি প্রথমে দেখি আলহামদু, তাহলে হামদু মানে প্রশংসা। এখন হুম, আমি আপনারও প্রশংসা করতে পারি বা অন্য হুম, কারো প্রশংসা করতে পারি, কিন্তু এখানে একজনকে নির্দিষ্ট করে বলছে আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহর জন্য প্রশংসা, অন্য কারোর জন্য নয়। হুম, রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আলামিন, তাহলে এখানে আলামিন মানে কি? একজনই, তিনি কে? জি। আল্লাহ। আর রহমান, একজনই রহমিম, নির্দিষ্ট করা। আর রহিম, তিনি শুধু রহিম, আর কেউ না। হুম, এখানে হুম, নির্দিষ্ট করে উনি, আর এখানে কেউ ঢুকতে পারবে না, মানে ব্র্যাকেট দিয়ে শুধু সেই। জি। এই জন্য শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার হয়েছে। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মান হারকাত। এই তো, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি। মালিক। আচ্ছা জি হুজুর, এই যে আমাদের মসজিদে এ ইজিপশিয়ান ইমাম মালিকি আ ইয়াউমিদ্দিন পরে তাড়াতাড়ি না? একটু তাড়াতাড়ি পড়ে, আমরা তো একালিফ লম্বা। কিন্তু উনার মা কেউ মারে এমন শর্ট করে আরকি না, যে এই মারে শর্ট করার রুলস আছে তো, এই জন্য বলতে পারবে এটা। আচ্ছা এটা এই রুল আছে। হ্যাঁ, এই সূরাতুল ফাতিহায় কেউ যদি পড়ে মালিকি ইয়াউমিদ্দিন বলতে বলতে পারবে। এইরকম করা পড়ে ওই যে ইজিপশিয়ান শুধু এই জায়গার মিমের, অন্য জায়গায় না। আরেকটা আছে ওই যে সূরাতুন নাসে, বলে আউযু বিরাব্বিন নাস, ওখানে যেমন আমরা পড়ি মালিকিন নাস পড়ি না, ওখানে টান নাই। এই জন্য এই শব্দটা এটা পড়া জায়েজ আছে। তাহলে আমরা পড়বো, আমরা টান দিয়ে পড়বো মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। এখানেও দিন টান আছে, তিন আলিফ, তাই না? এখানেও যদি আমরা খেয়াল করি শব্দের শুরুতে আলিফ লাম আছে আর দিনের, তাই না? জি। তাহলে এখানে যিনি পরম করুণাময় দয়ালু বিচার দিনের একচ্ছত্র মালিক, তাহলে এখানে বিচার দিনের যে একচ্ছত্র মালিক সেটা নির্দিষ্ট করে শুধু কিয়ামতের দিনকেই বোঝানো হয়েছিল, বিচার দিবস। এই জন্য শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে গেল। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। পরের আয়াতটা একা পড়েন তো, এটাতে বেশি ভুল যায় তো, আগে ভুলটা শুনি, যদি থেকে যায় তাহলে ধরতে আমার সুবিধা হবে। ইয়াকা না'বুদু নেক্সট। ও ইয়াকা নাস্তাইন। হুম, ঠিক আছে। এই এই ধাক্কা দিয়ে এই আয়াত দিতে আদায় করব, ইয়াকা। ইয়াকা না'বুদু। তাহলে এখানে ইয়াকা, এখান পর্যন্ত যেন মানে শব্দটা যেন বোঝা যায়, বলেন এই ইয়াকা ইয়াকা না'বুদু। না'বুদু। অধিকাংশ মানুষ বলে ফেলে ইয়া কানাবুদু, কানাবুদু, ইয়া কানাবুদু। তখন এখানে এই যে না'বুদু, না, না, আইন আছে না একটা, জি, জি, জি। আইনটা আদায় করতে হবে। আর যদি আইনটা আদায় না করি তাহলে না বৌদু হয়। ই- ইয়াকা না'বুদু না ও আবুদু মানে আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, নুন লাগবে, আইনও লাগবে। পরে যে আইন বা এবং দাল আছে, এই তিন অক্ষর মিলেই অর্থ হয় ইবাদত। আর শব্দের শুরুতে নুন দেওয়ার কারণে এর অর্থ হয় আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা ও ইয়াকা নাস্তাইন। নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাইন। পরে اهدنا الصراط المستقيم. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তা হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে একটা ভুল থেকে যায়, ইহদিনাস যদি পড়ি
তাহলে পরে হুম, সদ অক্ষরটা সিন হয়ে যায়। নুন সিন জবর নাস, নুন সদ জবর নাস, নাস। নাস। আচ্ছা, ইদিনাস। আমাদের উচ্চারণটা দিনাস হয়ে যায়। নাস বললে ইহ- এখানে সিন হয়ে যাবে, হ্যাঁ, এখানে সদ। ইহদিনাস। ইহদিনাস, ইহ- ইহদিনাস ইহদি- সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা, তা তা তা, সিরা, সিরাতাল্লাযীনা হ্যাঁ, আন'আমতা আলাইহিম। আলাই, এমন টান হবে না, আলাইহিম, 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 তাড়াতাড়ি। আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম নেক্সট। গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল, তাড়াতাড়ি, মাগদু, দু এ গালিব এ, ওয়ালা, ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, লামে, লামে ধরে রাখবেন না, ওয়ালা দল, দল, এমন ধরে রাখবেন না, ওয়ালা দলিন, দল লামে লাগার সাথে সাথে লিনে চলে যাবেন, ওয়ালা দলিন। ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। হুম, তাহলে শব্দগুলো যেখানে টান আছে সেখানে টান দিয়ে পড়বেন, যেখানে টান নেই টান দিবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ। রহমানির রহিম। আমি একবার বলি পরে আপনি বলবেন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। آمين। আমিন। শুরু থেকে। বিসমিল্লাহির রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল এখানে মুস্তাকিম। ইহ বললে লম্বা হা হয়ে যায়, এখানে গোল হা। ইহ দি, ইহ দি, ইহ দি। বলহা জি জি জি। اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কিছুটা, হ্যাঁ, তো কিছুটা আছে। হ্যাঁ, নিয়মগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে, হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি থাকলে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর, আপনার ইউটিউবে একটা সূরা ইয়াসিনটা মুখস্থ করার যে ফর্মুলাটা, আপনার 1 2 3 4 ক্লাস, বাকিগুলাটা আমাকে দিবেন আস্তা সূরা ইয়াসিনটা? বাকিগুলো পর্বই করি নেই, জি। করছিলাম নাকি জানি না, তিনটা মনে হয় দিছিলাম, আমার মনে হয় দিছি কিনা মনে নাই। একটা 1 2 3 4